উদয়পুর এইচডিএফসি ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, থানায় মামলা। ঘটনা সূত্রে জানা যায় যে গত 14 নভেম্বর 2019 সালে উদয়পুর ধ্বজনগর স্থিত অবসরপ্রাপ্ত এক শিক্ষিকা উদয়পুর এইচডিএফসি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন, যার নম্বর 59187876266750। অবসরপ্রাপ্ত শিক্ষিকা ধাপে ধাপে মোট 50 লক্ষ টাকা এই অ্যাকাউন্টে রেখেছিলেন। ওনার স্বামীর নাম মৃত সুনীল রায়। শিক্ষিকার ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে, তিনি একাই থাকেন বাড়িতে। গত কিছুদিন আগে তিনি যখন টাকা তুলতে যান তখন ব্যাংকের কর্মী অভিষেক সরকার তার সঙ্গে দুর্ব্যবহার করে, আর এতেই শিক্ষিকার সন্দেহ হয়। পরবর্তী সময় তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এইচডিএফসি ব্যাংকের কর্মী অভিষেক সরকার। গত জানুয়ারি মাসের 1 তারিখ শ্যামল মজুমদারকে একটি চেক ইস্যু করেছিলেন, তখন থেকে টাকা নাই বলে ওই ভদ্রলোক ফেরত দিয়ে দেন। পরবর্তী সময় তিনি যখন জানতে পারেন যে তার টাকা গায়েব হয়েছে, তখন তিনি ব্যাংকের ম্যানেজারকে সমস্ত ঘটনা জানান। মহিলা জানতে পারেন তাকে না জানিয়ে অভিষেক সরকার আরেকটি অ্যাকাউন্ট খুলেন, যার নম্বর 99908874626675। আরেকটা অ্যাকাউন্ট খুলে মহিলার সিগনেচার জাল করে এই 25 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষিকা নিয়তি সরকার রায়। বুধবার বিকেলে সমস্ত ঘটনা জানিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়তি সরকার রায় রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে অভিষেক সরকারকে দায়ী করা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষিকার অভিযোগ, এ ব্যাংকে এখন জনগণের টাকা রাখা মোটেই নিরাপদ নয়। তিনি অভিষেক সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, সাথে সুষ্ঠু তদন্ত করে টাকা ফেরত পাইয়ে দেওয়ারও আবেদন করেন। আমার টাকা অ্যাকাউন্টে নাই, এইজন্য থানায়। কোন অ্যাকাউন্ট? কোন ব্যাংকের? এইচডিএফসি। কোন ব্রাঞ্চ? উদয়পুর ব্রাঞ্চ। কিসের অ্যাকাউন্ট ছিল এটা আপনার? এটা নরমাল অ্যাকাউন্ট। কত টাকা ছিল অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে আমার 50 লাখ টাকা আছে। হ্যাঁ, কত গায়েব হয়েছে? কত টাকা? 25 লাখ টাকা গায়েব। কে গায়েব করলো? অভিষেক সরকারই করছে। অভিষেক সরকার কে? এটা রিলেশনশিপ ম্যানেজার। এই ব্যাংকের স্টাফ? হ্যাঁ, ব্যাংকের স্টাফ। কিভাবে বুঝলেন যে উনি আপনার টাকা আত্মসাৎ করেছেন? ওই ডিসেম্বরের 31 তারিখে আমি এইচডিএফসি লাইফের টাকা প্রিমিয়াম কাটবো, অ্যাকাউন্ট ব্যালেন্স নাই। এরপরে হ্যাঁ ফোন করছি, হ্যাঁ না আমি আটকে রাখছি টাকা, আমি তো টাকা লক এফডি করে লাইছি। এরপর আবার 1 তারিখ গেছি করে আমার দরজা থেকে বাগাই দিছে, কইছে আর জানা লাগবে না, আমি টাকা আপনাদের কালকে অ্যাকাউন্টে ঢুকাই দিতেছি। তো এরপরে দিচ্ছে না। এরপরে আমি কালকে পরশুদিন আমি শ্যামল মজুমদার নামে একজনের চেক দিছি, এই চেকটা ফেরত দিয়ে দিছে। কইছে আজকে আইও না, কালকে আইও। আজকে হে এই ব্রাঞ্চের বাইরের থেকে ব্রাঞ্চের ভিতরে। এগুলো কি আপনার সই ছিল যে ও 25 লক্ষ টাকা? ও 25 লক্ষ টাকা এটা ডুপ্লিকেট চেক বাইর করছে। কে ডুপ্লিকেট চেক বের করলো? ডুপ্লিকেট চেক বের করে ডুপ্লিকেট সিগনেচার দিছে। ব্যাংকের কি ম্যানেজারকে জানিয়েছিলেন এটা? হ্যাঁ, এটা ম্যানেজার আমি আজকে জানাইছি। ব্যাংকের অন্যান্য কর্তৃপক্ষরা জানে বিষয়টা? হ্যাঁ, আজকে ম্যানেজার আমি জানাইছি, কমপ্লেইন করছি। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে ডুপ্লিকেট চেক বের করছে, বের করে সেটা টাকা দিয়ে গায়েব করছে। কি বলবেন যে ব্যাংকও কিন্তু এখন সুরক্ষিত না? কি বলবেন? না, ব্যাংকও সুরক্ষিত না, এবং এইচডিএফসি ব্যাংক বিশেষ করে আমার সঙ্গে যেটা সেটা যাতে ভবিষ্যতে কারোর সঙ্গে না হয়, আমি এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমার সলিউশন করে দেয়, উপযুক্ত শাস্তি যাতে হয়। থানায় কি আপনি মামলা করেছেন? হ্যাঁ। কার বিরুদ্ধে? অভিষেক সরকারের বিরুদ্ধে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।